আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। তৃতীয় প্রসঙ্গ, বই হচ্ছে ইসলামে হাদিসের মর্যাদা ও প্রামাণিকতা। তৃতীয় প্রসঙ্গ, আকীদা ও আমলের প্রমাণ হিসেবে গ্রহণ করার জন্য হাদিস মুতাওয়াতির হওয়া জরুরি নয়। আমরা আগেই জেনেছি যে মুহাদ্দিসগণের নিকট হাদিস বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন, চারিত্রিক বৈশিষ্ট্য, শারীরিক বৈশিষ্ট্য, সিরাত সব কিছুকে শামিল করে। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু এসেছে সবই হাদিস, সবই সুন্নাহ। আবার এগুলোকেই খবর বলা হয়। হাদিসের বর্ণনা সংখ্যার দিক দিয়ে দুভাবে বিভক্ত করা হয়, মুতাওয়াতির ও আহাদ। মুতাওয়াতির হচ্ছে এমন হাদিস যার বর্ণনাকারীদের সংখ্যা এত বেশি হবে যে যাদের মিথ্যার উপর একমত হওয়া অসম্ভব হবে। যারা ধারণা করে না বলে জেনে বলেছে বলে হাদিসে স্পষ্ট করে বলবে। যারা ইন্দ্রিয়গ্রাহ্য কিছুর উপর নির্ভর করে হাদিসটি বলবে, যার বর্ণনাকারীদের সংখ্যা সর্বদা সমপর্যায়ে থাকবে। আমেদি আল ইহকাম ফি উসুলিল আহকাম 2 খণ্ড 25 পৃষ্ঠা, জামিউল উসুল 1 খণ্ড 121 থেকে 122 পৃষ্ঠা। আর আহাদ বা খবরে ওয়াহিদ হচ্ছে এমন হাদিস যা উপরোক্ত পর্যায়ে পৌঁছেনি কিন্তু তাদের মিথ্যার উপর একমত হওয়া অসম্ভব। ইবনুস সামানি কাওয়াতিউল আদিল্লাহ 1 খণ্ড 232 পৃষ্ঠা। বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবায়ে কেরামের যুগে হাদিস, সুন্নাহ, খবর যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিশুদ্ধভাবে আসতো, তাই নির্দ্বিধায় কোনো বাক্যবাহী ব্যতীতই সকলে আমল করত। এই অবস্থা হিজরি প্রথম শতক পর্যন্ত চলে আসছিল। তারা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে ভিন্ন কোনো চিন্তা করতো না। কতজন বর্ণনা করলো সেটা তখন বড় কথা ছিল না। বড় কথা ছিল নির্ভরযোগ্য ও ন্যায়পরায়ণ লোকদের মাধ্যমে আসলো কিনা। ইবনে হাজম আল ইহকাম ফি উসুলিল আহকাম 1/114। সর্বপ্রথম কাদারিয়া ও মুতাজিলা ফিরকার লোকেরা এই ব্যাপারে কথা বলতে আরম্ভ করে যে কোনো হাদিস যদি মুতাওয়াতির পর্যায়ে না আসে তবে সেটি দিয়ে আকীদা ও আহকাম সাব্যস্ত হবে না। আস-সামানি আল ইন্তেশার ফি লি আসহাবিল হাদিস পৃষ্ঠা 35। আব্দুর রহমান ইবনে ইয়াহিয়া আল মুআল্লিমি আল ইয়ামানি আশারুশ শাইখ আল মুআল্লিমি 11 খণ্ডে 411 পৃষ্ঠা। সর্বপ্রথম যার থেকে হাদিস গ্রহণের জন্য এই শর্ত আরোপ করার কথা বলা হয় সে হচ্ছে ওয়াসিল ইবনে আতা আল মুতাজিলি। কাজী আব্দুল জাব্বার তাবাকাতুল মুতাজিলা পৃষ্ঠা 234। আর তখনই ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার রিসালাহ গ্রন্থটি রচনা করেন তাদের সেসব দাবি খণ্ডন করার জন্য। সর্বপ্রথম কাদারিয়া ও মুতাজিলা ফিরকার লোকেরা এ ব্যাপারে কথা বলতে আরম্ভ করে যে কোনো হাদিস যদি মুতাওয়াতির পর্যায়ে না আসে তবে সেটি দিয়ে আকীদা ও আহকাম সাব্যস্ত হবে না। ইবনে হাজম আল ইহকাম ফি উসুলিল আহকাম 1/114। আস-সামানি আল ইন্তেশার ফি আসহাবিল হাদিস পৃষ্ঠা 35। আব্দুর রহমান ইবনে ইয়াহিয়া আল মুআল্লিমি আল ইয়ামানি আশারুশ শাইখ আল মুআল্লিমি 11 খণ্ডের 411 পৃষ্ঠা। সর্বপ্রথম যার থেকে হাদিস গ্রহণের জন্য এই শর্ত আরোপ করার কথা বলা হয় সে হচ্ছে ওয়াসিল ইবনে আতা আল মুতাজিলি। কাজী আব্দুল জাব্বার তাবাকাতুল মুতাজিলা পৃষ্ঠা 234। আর তখন ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার রিসালা গ্রন্থটি রচনা করেন তাদের সেসব দাবি খণ্ডন করার জন্য। তার সাথে ইব্রাহিম ইবনে ইসমাইল ইবনে উলাইয়াহর সাথে এই ব্যাপারে ব্যাপক মোনাজারা হয়েছিল, যাতে ইব্রাহিম সবসময় পরাস্ত হয়েছিল। অনুরূপ সে সময় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গ্রহণের জন্য মুতাওয়াতির হওয়ার শর্ত আরোপ করেছিল তাদের মধ্যে বিখ্যাত ছিল হাফস আল ফারাদ, দিরার ইবনে আমর। এরা সবাই মুতাজিলাদের দ্বারা দীক্ষিত ছিল। শাহরাস্তানি আল মিলাল ওয়ান নিহাল 1 খণ্ড 91 পৃষ্ঠা। আবেরি মানাকিবুশ শাফিঈ পৃষ্ঠা 97।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তার বর্ণনা পদ্ধতি কম বা বেশি হিসেবে মুতাওয়াতির ও আহাদ এভাবে ভাগ করা দর্শনীয় বলা যায় না, কারণ পরিভাষা সবসময়ই ছিল যা পরবর্তীদের মানুষ ব্যক্ত করেছে। যেমন নাহর নিয়মাবলী আরবি ভাষাতে সবসময়ই ছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু বা আবুল আসওয়াদ আদ-দুয়ালি এগুলোকে ব্যক্ত করেছেন। কিন্তু সমস্যা হয় তখনই যখন এইসব সংজ্ঞা মূল বিষয়ে আঘাত হানে। মুহাদ্দিসগণ কখনো এইসব সংজ্ঞাকে নিষিদ্ধ বলেননি, আবার তারা এগুলোর প্রতি ভ্রুক্ষেপও করেননি, কারণ তাদের মানহাজে মুতাওয়াতির যেমন আহাদও তেমন। তারা দলিল বিশুদ্ধ হওয়া নিয়ে চিন্তা করে দলিলটি কতজনে বলল সেটা তাদের কাছে কখনো মুখ্য বিষয় ছিল না। এটি মুহাদ্দিসগণ অকপটে স্বীকার করেছেন। ইবনুস সালাহ আল মুকাদ্দিমা পৃষ্ঠা 267, ইবনে হাজার নুজহাতুল নাজর পৃষ্ঠা 45, শাখাওয়ি ফাথুল মুগিস 4 খণ্ড 16 পৃষ্ঠা। এর অর্থ হচ্ছে কোনো হাদিস যখন বিশুদ্ধ প্রমাণিত হবে তখন সেটা সম্পর্কে বলা হবে তাজাওয়াজাল কান্তারা, সেতু পার হয়েছে বা সকল বাধা অতিক্রম করে গেছে। মুহাদ্দিসগণের নিজস্ব নীতিতে হাদিসটি বিশুদ্ধ হওয়ার পর মুহাদ্দিসগণ কিংবা আহাদ হলো সেটা বড় কথা নয়। মুতাওয়াতির ও আহাদ ভাগ করা, আবার আহাদকে মাশহুর, আজিজ ও গরিব এই 3 ভাগ করা, এটি মূলত উসুলে ফিকহের একটি বিষয় যা পরবর্তী কোনো মুহাদ্দিস উসুলবিদদের দ্বারা প্রভাবিত হয়ে বর্ণনা করে থাকবেন। পূর্বকালের মুহাদ্দিসগণ কখনো এটাকে সামান্যতম গুরুত্ব দেননি। এর প্রমাণ আমরা পাই ইন্নামাল আমালু বিন্নিয়াতি হাদিস দ্বারা। ইমাম বুখারী কর্তৃক তার গ্রন্থের সুন্দর সূচনা করা এই হাদিসটি গরীব হাদিস, অর্থাৎ উসুলবিদদের ভাগ অনুযায়ী খবরে ওয়াহিদের সর্বনিম্ন পর্যায়ের, কিন্তু ইসলামী শরীয়তের সকল অধ্যায়ে যার রয়েছে অপ্রতিরোধ্য প্রবেশাধিকার। বস্তুত হাদিস প্রসিদ্ধ হওয়া বা অপ্রসিদ্ধ হওয়া একটি আপেক্ষিক বিষয়। খবরে ওয়াহিদ বিশুদ্ধ হলে আকীদা ও আমল উভয় ক্ষেত্রে গ্রহণযোগ্য হওয়ার প্রমাণ। কোরআন থেকে প্রমাণ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আর মুমিনদের সকলের একসাথে অভিযানে বের হওয়া সঙ্গত নয়। অতঃপর তাদের প্রত্যেক দলের এক অংশ কেন বের হয় না, যাতে তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে পারে এবং তাদের সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করতে পারে যখন তারা তাদের কাছে ফিরে আসবে, যাতে তারা সতর্ক হয়। সূরা তাওবা আয়াত 122। এখানে সামান্যতম সংখ্যার লোকেরা যারা জ্ঞান অর্জন করবে তাদের সংখ্যা বেশি সংখ্যক লোকেদের জন্য গ্রহণযোগ্য হওয়ার নির্দেশনা রয়েছে। 2 আল্লাহর বাণী, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আর যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। কান, চোখ, হৃদয় এদের প্রত্যেকটি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। সূরা আল ইসরা আয়াত 36। এখানে যা জ্ঞান নয় তা গ্রহণ না করতে বলা হয়েছে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন সবাই যুগ ধরে খবরে ওয়াহিদ গ্রহণ করেছেন। তাই বোঝা গেল তারা খবরে ওয়াহিদ এর দ্বারা অর্জিত জ্ঞানকে গ্রহণযোগ্য মানতে বাধ্য জ্ঞান হিসেবে নিয়েছেন, নতুবা তারা এসব হাদিসের উপর আমল করতে পারতেন না। 3 আল্লাহর বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন।
হে ঈমানদারগণ, যদি কোনো ফাসিক তোমার কাছে কোনো বার্তা নিয়ে আসে তাহলে তোমরা তা পরীক্ষা করে দেখো, এ আশঙ্কায় যে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে আক্রমণ করে বসবে, ফলে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদেরকে অনুতপ্ত হতে হবে। সূরা আল হুজুরাত আয়াত 6। এই আয়াত প্রমাণ করছে যে যদি ফাসিক না হয়, নির্ভরযোগ্য ব্যক্তি হয়, তাহলে তার দেওয়া সংবাদ গ্রহণ করতে ঈমানদার বাধ্য, নতুবা ফাসিকের কথা গ্রহণ না করতে বলার অর্থই থাকে না। আর মুহাদ্দিসগণ কখনো ফাসিকদের থেকে কিছু গ্রহণ করে না। 4, আল্লাহ বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। কাজেই যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হোক যে বিপর্যয় তাদের উপর আপতিত হবে, অথবা আপতিত হবে তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা নূর আয়াত 63। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াত এমন সকলকে শামিল করে যাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পৌঁছেছে। যদি তার কাছে যা পৌঁছেছে তা জ্ঞান অর্জন না করায়, তাহলে তারা দুনিয়ার বুকে ফিতনা আর আখিরাতের কঠিন আযাবের সম্মুখীন হতো না। মুক্তাসারুস শাওয়াইক পৃষ্ঠা 603। 5, আল্লাহর বাণী, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আর আপনার আগে আমরা ওহীসহ কেবল পুরুষদেরকেই পাঠিয়েছিলাম, সুতরাং তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো যদি না জানো। সূরা নাহল আয়াত 43। যদি আহলুজ যিকর বা আলেমগণের বক্তব্য ও মত ইলমের ফায়দা না দিত, যদি তাদের বক্তব্য আকীদা ও আহকামে প্রমাণ্য না হতো, তাহলে মানুষকে তাদের জিজ্ঞাসা করার নির্দেশনা দেওয়া হতো না। মুক্তাসারুস শাওয়াইক পৃষ্ঠা 578। 6, আল্লাহর বাণী, وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আর এভাবে আমরা তোমাদেরকে এক মধ্যপন্থী জাতিতে পরিণত করেছি, যাতে তোমরা মানব জাতির উপর সাক্ষী হও এবং রাসূল তোমাদের উপর সাক্ষী হতে পারেন। সূরা আল বাকারা আয়াত 143। এখানে তাদেরকে সাক্ষ্য বানানো হয়েছে, যা প্রতিটি মুমিনকে আলাদাভাবে সাক্ষ্য বানানো হচ্ছে। যদি তাদের কাছে আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ্য না হতো, তাহলে তারা সাক্ষ্য হলেন কি করে? 7, আল্লাহর বাণী, ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহিশ শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। আর তিনি ছাড়া তারা যাদেরকে ডাকে তারা সুপারিশের মালিক হবে না, তবে তারা ছাড়া যারা জেনে শুনে সত্য সাক্ষ্য দেয়। সূরা যুখরুফ আয়াত 86। এখানে তাদেরকে সুপারিশ করার অধিকারী বলা হয়েছে যারা হকের সাক্ষ্য প্রদান করবে যে হক তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে, অথচ তাদের কাছে বিশুদ্ধ পদ্ধতিতে রাসূলের হাদিস পৌঁছেছে। তারা সেটার সত্যতার সাক্ষ্য প্রদান না করলে সুপারিশের অধিকারী হতে পারবে না। তাহলে বিশুদ্ধভাবে তাদের কাছে যা এসেছে তাকে অবশ্যই হক ও সত্য বলেই ধরে নিতে হচ্ছে। যা তাদের কাছে এককভাবে এসেছে, সুতরাং এককভাবে আসলেও তা জ্ঞানের ফায়দা দিচ্ছে, আর তা আকীদা ও আমলের দলিল হিসেবে সাব্যস্ত হচ্ছে। 8, আল্লাহর বাণী, ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলুন আমরাআতানি মিম্মান তারদাউনা মিনাশ শুহাদাই আন তাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা।
আর তোমরা তোমাদের পুরুষদের মধ্য হতে দুজন সাক্ষী রাখো। অতঃপর যদি দুজন পুরুষ না হয় তবে একজন পুরুষ ও দুজন স্ত্রীলোক যাদেরকে তোমরা সাক্ষী হিসেবে পছন্দ করো, যাতে স্ত্রীলোকদের মধ্যে একজন ভুলে গেলে তাদের একজন অপরজনকে স্মরণ করিয়ে দেয়। সূরা আল বাকারাহ আয়াত 282। এখানে সাক্ষ্য প্রদানের জন্য দুজন পুরুষ বা দুজন পুরুষ ও একজন মহিলা নির্ধারণ করা হয়েছে। এই পরিমাণ অবশ্য খবরে ওয়াহিদের অন্তর্ভুক্ত। যদি এদের সাক্ষ্য গ্রহণ না করা হয় তাহলে দুনিয়ার কোনো বিচারকার্য চলতে পারবে না, আর তা তখন কোরআনের নির্দেশনার বিরোধী হবে। সুতরাং খবরে ওয়াহিদ যখন শর্ত পূরণ করে বিশুদ্ধভাবে আসবে তখন ইলমের ফায়দা দেয় এবং তা দ্বারা সাব্যস্ত আকীদা ও আহকাম মেনে নেওয়া বাধ্য করে। 9 আল্লাহর বাণী। আল্লাহর বাণী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين। হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর সাক্ষী স্বরূপ, যদিও তা তোমাদের নিজেদের বা পিতামাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। সূরা আন-নিসা আয়াত 135। এখানেও আমরা দেখতে পাচ্ছি সাক্ষ্য হিসেবে নিজের বিরুদ্ধে গেলেও তা প্রদান করতে বলা হয়েছে। সুতরাং যদি একজনও সে সাক্ষ্য প্রদানকারী হয় তবুও তা গ্রহণ করা হবে। কাশফুল আসরার ফি উসুলিল ফিকহ 2-372। 10 আল্লাহর বাণী। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমরাই জিকির নাজিল করেছি এবং আমরা অবশ্যই তার সংরক্ষক। সূরা আল হিজর আয়াত 9। আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ তার ওহী ও শরীয়তকে সংরক্ষিত রাখবেন। এখন যদি সহিহ হাদিসের সত্যসমূহ পূরণ হয়ে যায় তারপরও যদি সে হাদিস গ্রহণ না করা হয় তাহলে অবশ্যই কাজটি আয়াত বিরোধী হবে। আল্লাহ কর্তৃক তার ওহী, দ্বীন ও শরীয়তকে হিফজ করার ওয়াদার বিপরীত হয়ে যায়, কারণ অধিকাংশ বিধানই সহিহ হাদিস মারফত সাব্যস্ত হয়েছে, অথচ তা মুতাওয়াতির পর্যায়ের নয়, তা খবরে ওয়াহিদ দ্বারা সাব্যস্ত হয়েছে। ফলে এটা মানা আবশ্যক হয়ে যায় যে আকীদা ও আমল উভয় স্থানেই বিশুদ্ধ খবরে ওয়াহিদ প্রামাণ্য। 11 আল্লাহর বাণী। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যান্নাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল-লাঈনুন। নিশ্চয় যারা গোপন করে আমরা যেসব সুস্পষ্ট নিদর্শন ও হিদায়াত নাজিল করেছি মানুষের জন্য কিতাবে তা স্পষ্টভাবে ব্যক্ত করার পর তাদেরকে আল্লাহ লানত করেন এবং লানতকারীগণও তাদেরকে লানত করেন। সূরা আল বাকারা আয়াত 159। আরও বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবায়্যানুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযূহু ওয়ারা'a যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কলিলা ফাবি'সা মা ইয়াশতারুন। স্মরণ করুন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল আল্লাহ তাদের প্রতিশ্রুতি নিয়েছিলেন, অবশ্যই তোমরা তা মানুষের কাছে স্পষ্টভাবে প্রকাশ করবে এবং তা গোপন করবে না। এরপরও তারা তা তাদের পিছনে ফেলে রাখে, অগ্রাহ্য করে ও তুচ্ছ মূল্যে বিক্রি করে। কাজেই তারা যা ক্রয় করে তা কত নিকৃষ্ট। সূরা আল ইমরান আয়াত 187। এই আয়াতদ্বয় যদিও আহলে কিতাবদের ব্যাপারে নাজিল হয়েছে, তবে তা থেকে বোঝা যায় যে যারা এরকম দলিল প্রমাণাদি জানার পর তা গোপন করবে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আর জানা কথা যে যারা হাদিস জানবে
তাদের জন্য সেটা গোপন করা কোনোভাবেই জায়েজ হবে না। ইমাম সারাখশি বলেন, আয়াত দ্বারা প্রতিটি ব্যক্তিকে সম্বোধন করা হয়েছে, সুতরাং খবরে ওয়াহিদ অবশ্যই জানতে হবে। আর যা জানাতে কেউ বাধ্য তা অনুযায়ী আমল করতেও বাধ্য। উসুল সারাখশি 1 খণ্ড 322 পৃষ্ঠা। সুতরাং খবরে ওয়াহিদ অনুযায়ী আমল করা কোরআনের নির্দেশনার অন্তর্ভুক্ত। 2 হাদিস থেকে প্রমাণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেওয়ার জন্য একজনকে নিয়োগ করতে বলেছেন, যা দ্বারা সালাতের সময় হওয়া ও সালাতের প্রতি সালাতের আহ্বানে সাড়া দেওয়া আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। অনুরূপ সাওম শুরু হওয়ার ব্যাপারে খবরে ওয়াহিদ তথা এক বা দুজনে চাঁদ দেখার বিষয়টি অনুমোদিত, যার কারণে সকলে তা মানতে বাধ্য করা হয়েছে। তাছাড়া বিভিন্ন ফরজ কাজেও একক সংবাদ গ্রহণযোগ্য বলে ইসলামের নির্দেশনা রয়েছে। যেমন মালিক ইবনুল হুয়ারিস বলেন, আতাইনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাবা মুতাকারিবুন। আমরা সমসাময়ী একদল যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হলাম। 20 দিন ও 20 রাত আমরা তার নিকট অবস্থান করলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দয়ালু ও নরম স্বভাবের লোক ছিলেন। তিনি যখন বুঝতে পারলেন যে আমরা আমাদের পরিজনের নিকট ফিরে যেতে চাই বা ফিরে যাওয়ার জন্য উৎসুক হয়ে পড়েছি, তখন তিনি আমাদের জিজ্ঞেস করলেন, আমরা আমাদের পিছনে কাদের রেখে এসেছি, এবং আমরা তাকে জানালাম। অতঃপর তিনি বললেন, তোমরা তোমাদের পরিজনের নিকট ফিরে যাও এবং তাদের মধ্যে বসবাস করো, আর তাদের দ্বীন শিক্ষা দাও এবং সৎ কাজের নির্দেশ দাও। বর্ণনাকারী বলেন, মালিক রাদিয়াল্লাহু আনহু আরও কয়েকটি বিষয় উল্লেখ করেছিলেন যা আমার মনে আছে বা মনে নেই। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করবে। সালাতের সময় উপস্থিত হলে তোমাদের একজন যেন আজান দেয় এবং যে ব্যক্তি বয়সে বড় সে যেন তোমাদের ইমামতি করে। সহিহ বুখারী হাদিস নং 631, সহিহ মুসলিম হাদিস নং 674। এই হাদিসে এদের কয়েকজনকে তাদের পিছনে থাকা ও স্বজাতির কাছে আকীদা ও সুন্নাহ দাওয়াত প্রদানের জন্য প্রেরণ করেন। তা কখনো আহাদ হাদিসের বাইরে নয়। 2 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন ইয়ামানের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমাদের জন্য একজন লোক পাঠান যিনি আমাদেরকে সুন্নাত ও ইসলাম শিক্ষা দিবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনুল জাররাহ এর হাত ধরে বললেন, এ হচ্ছে এই উম্মতের বড় আমানতদার, অর্থাৎ তাকেই পাঠালেন। সহিহ মুসলিম হাদিস নং 2419। যদি খবরে ওয়াহিদ দ্বারা প্রমাণ সাব্যস্ত না হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদাকে এককভাবে পাঠাতেন না। 3 অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন একক লোককে বিভিন্ন স্থানে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন, যেমন আলী ইবনে আবি তালিব, মুআজ ইবনে জাবাল, আবু মুসা আল আশআরী। এদের নিয়োগ ও দাওয়াত সংক্রান্ত হাদিস সহিহ বুখারীতে বিদ্যমান। আর জানা কথা যে তারা আকীদা ও সুন্নাহ সবকিছু দাওয়াত দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পাঠাতেন তাকে পাঠানোর উদ্দেশ্যেই হচ্ছে দাওয়াতের দায়িত্ব পালন করা ও তাদের মাঝে ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া, প্রমাণ প্রতিষ্ঠা করা, যাতে বলতে না পারে যে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা কিংবা ভীতি প্রদর্শনকারী আসেনি। আবার কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একক লোককে হুদুদ বাস্তবায়নকারী রূপে পাঠিয়েছেন, যেমন তিনি বলেছেন, ওয়াগদু ইয়া উনাইসু ইলাম রাআতি হাযা ফাইন ইতারাফাত ফারজুমহা। যাও হে উনাইস, এই লোকটির স্ত্রীর কাছে যাও, যদি সে স্বীকারোক্তি করে তবে তাকে পাথর মেরে হত্যা করো। সহিহ বুখারী হাদিস নং 2314। 4 আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনান নাসু বিকুবাইন ফি সালাতিস সুবহি। একবার লোকেরা কুবা নামক স্থানে ফজরের সালাত আদায় করছিলেন। এমন সময় তাদের নিকট এক ব্যক্তি এসে বললেন, এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী অবতীর্ণ হয়েছে আর তাকে কাবামুখী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাজেই তোমরা কাবা
কাবার দিকে মুখ করো। তখন তাদের চেহারা ছিল শামের বাইতুল মুকাদ্দাসের দিকে। একথা শুনে তারা কাবার দিকে মুখ ফিরিয়ে নিলেন। সহিহ বুখারী হাদিস নং 403। যদি একক নির্ভরযোগ্য ব্যক্তির বক্তব্য আকীদা ও বিধিবিধানের ক্ষেত্রে গ্রহণযোগ্য না হতো তাহলে সাহাবায়ে কেরাম সালাতের মধ্যেই কিবলা পরিবর্তন করতেন না। 5 সাঈদ ইবনে জুবাইর বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বললাম, নওফ আল বাকালি মনে করে খিদিরের সাথে যে মূসার কথা এসেছে তিনি বনি ইসরাইলের মূসা নন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন, আল্লাহর শত্রু মিথ্যা বলেছে। আমাকে উবাই ইবনে কাব জানিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে খুতবা দিলেন। তারপর মূসা ও খিদিরের ঘটনা উল্লেখ করতে গিয়ে এমন কথা বলেছেন যাতে প্রমাণিত হয় যে তিনি বনি ইসরাইলের সেই মূসা আলাইহিস সালামই ছিলেন। সহিহ বুখারী হাদিস নং 122। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার ফিকহ ও তাকওয়া সহ উবাই ইবনে কাব এর একক বর্ণনা দ্বারা দলিল প্রমাণ দিয়ে নওফ আল বাকালিকে অসত্যভাষী বলেছেন, যা প্রমাণ করে যে অবশ্যই খবরে ওয়াহিদ যখন বিশুদ্ধভাবে আসবে তখন তা আকীদা ও আহকামে প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত। 6 অনুরূপ এক হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু আসকি আবা তালহাতা আল আনসারিয়া, আমি আবু তালহা আনসারি আবু উবাইদা ইবনুল জাররাহ ও উবাই ইবনে কাবকে আধা পাকা খেজুরের তৈরি শরাব পান করাচ্ছিলাম। তখন তাদের কাছে একজন আগন্তুক এসে বলল, শরাব হারাম করে দেওয়া হয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আনাস, তুমি উঠে গিয়ে মটকাগুলো ভেঙে ফেলো। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি উঠে গিয়ে আমাদের ঘটি দিয়ে ওগুলোর তলায় আঘাত করে ভেঙে ফেললাম। সহিহ বুখারী হাদিস নং 7253, সহিহ মুসলিম হাদিস নং 1980। এই হাদিসেও দেখা যাচ্ছে সাহাবায়ে কেরাম একক বর্ণনার উপর নির্ভর করে তাদের পানপাত্রগুলো ধ্বংস করেছেন, সম্পদ নষ্ট করেছেন। যদি একক সংবাদ গ্রহণযোগ্য না হতো তাহলে সাহাবায়ে কেরাম এটা কখনো করতেন না। 7 তাছাড়া আরও কিছু হাদিস ও ঘটনা এখানে বর্ণনা করা হচ্ছে যা স্পষ্টভাবে আমাদেরকে জানাচ্ছে যে খবরে ওয়াহিদের উপর আমল করা ফরজ। যেমন ওয়াফদ আব্দুল কায়েসের হাদিস, যাতে এমন সব আকীদা ও আহকাম এসেছে যেসব হাদিস সকলেই গ্রহণ করে নিয়েছে অথচ তা খবরে ওয়াহিদ। সহিহ বুখারী হাদিস নং 7266। দিমাম ইবনে সালাবাহ এর হাদিস, যাতে আকীদা ও আহকামের কথা এসেছে আর যার হাদিস তার কওমের সকলেই আকীদা ও আমলের ক্ষেত্রে গ্রহণ করেছে। সহিহ বুখারী হাদিস নং 63। জাবের ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু আনহু নাফে ইবনে উতবাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলের হাদিসে এসেছে, তোমরা আরব উপদ্বীপেও যুদ্ধ করবে, আল্লাহ তোমাদের বিজয় দিবেন। তারপর পারস্য সেখানেও আল্লাহ তোমাদের বিজয় দিবেন। তারপর রোম, সেখানেও আল্লাহ তোমাদের বিজয় দিবেন। তারপর তোমরা দাজ্জালের সাথে যুদ্ধ করবে, সেখানেও তোমরা জয়লাভ করবে। তারপর নাফে বলেন, হে জাবের, আমার মনে হয় যতক্ষণ রোম বিজয় না হচ্ছে ততক্ষণ দাজ্জাল বের হবে না। সহিহ মুসলিম হাদিস নং 2900। এটা সাহাবী হাদিস থেকে গ্রহণ করেছেন যা খবরে ওয়াহিদ, কিন্তু জাবের রাদিয়াল্লাহু আনহু তাতে আপত্তি করেননি। আল মুস্তাওরিদ আল কুরাশি রাদিয়াল্লাহু আনহু আমর ইবনুল আস এর সামনে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে তখন রোমে সবচেয়ে বেশি লোক হবে। তখন আমর ইবনুল আস বললেন, তুমি যা বলছো তা সম্পর্কে জেনে শুনে বলো। তখন মুস্তাওরিদ বললেন, আমি তো তাই বলছি যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। তখন আমর ইবনুল আস বললেন, যদি তুমি তাই বলে থাকো তবে তাদের মাঝে 4টি অভ্যাস রয়েছে। তারপর তিনি তা বর্ণনা করলেন। সহিহ মুসলিম হাদিস নং 2898। এখানে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মুস্তাওরিদকে দেখে শুনে বলার কথা বললেন। তারপর যখন বললেন যে তিনি তাই বলছেন
যা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন। এই কথা শোনার পর তিনি এই কথা মেনে নিলেন, সেটাকে অস্বীকার করেননি, যা দ্বারা বোঝা গেল যে আকিদা ও আমলের ক্ষেত্রে খবরে ওয়াহিদ প্রামাণ্য দলিল। সহিহ মুসলিমে এসেছে, জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জারগায়ের দিন, এটা সেদিন যেদিন কুফাবাসীরা উসমান রাদিয়াল্লাহু আনহু নিযুক্ত গভর্নরকে স্বাগত জানালেন। তাদের মনোপুত গভর্নর না হওয়ায় তাকে ফেরত পাঠায়। তারা আবু মুসা আল-আশআরীকে তাদের গভর্নর করার জন্য উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আবেদন পাঠায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আল-আশআরীকেই নিয়োগ দিলেন। তখন জুনদুব রাদিয়াল্লাহু আনহু সেখানে প্রবেশ করার পর যা ঘটেছে সেটা বর্ণনা করেছেন। সেখানে আসার পর দেখলাম এক লোক বসে আছে। আমি বললাম, অবশ্যই আজ এখানে রক্তপাত হবে। লোকটি বলল, কখনো নয়, আল্লাহর শপথ। আমি বললাম, অবশ্যই হ্যাঁ, আল্লাহর শপথ। তিনি বললেন, কখনো নয়, আল্লাহর শপথ। আমি বললাম, অবশ্যই হ্যাঁ, আল্লাহর শপথ। লোকটি বললেন, কখনো নয়, আল্লাহর শপথ। এটা তো একটি হাদিস যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি বললাম, খুবই খারাপ সহচর আপনি। আজকের দিন আমাকে আপনি শুনছেন যে আমি বিরোধিতা করে যাচ্ছি, অথচ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, তারপরও আপনি আমাকে নিষেধ করছেন না। সহিহ মুসলিম হাদিস নং 2893। অপর হাদিসে এসেছে, এই লোকটি ছিলেন হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হলো যে সাহাবাই কেরাম আকিদা ও গায়েবী বিষয়েও খবরে ওয়াহিদ গ্রহণ করতেন। বরং জুনদুব রাদিয়াল্লাহু আনহু হুযাইফা রাদিয়াল্লাহু আনহুর চুপ থাকাকে খারাপ নজরে দেখেছেন। তিনি যদি প্রথমেই তার রাসূলের হাদিস হিসেবে বলতেন, তবে জুনদুব রাদিয়াল্লাহু আনহুর শপথ করার প্রয়োজন হতো না। তিনি প্রথমেই তা মেনে নিতেন। অনুরূপ ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ফিতনা সম্পর্কে সাহাবীগণকে প্রশ্ন করেন, যা সমুদ্রের ঢেউয়ের মতো উন্মুক্ত আকার ধারণ করবে। তখন হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলার পরে তিনি তা গ্রহণ করে নেন। এই হাদিসটি বিখ্যাত। সহিহ বুখারী হাদিস নং 525, সহিহ মুসলিম হাদিস নং 144। ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলে আব্দুল্লাহ যখন মাকে মোজার উপর মাসহ করা সংক্রান্ত হাদিস তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে শুনেছেন বলে জানালেন। তখন ওমর বললেন, তোমাদের কাছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে, তখন তুমি অন্য কাউকে প্রশ্ন করো না। সহিহ বুখারী হাদিস নং 202। এই হাদিস প্রমাণ করে যে ওমর রাদিয়াল্লাহু আনহু সাদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণনাকৃত সকল হাদিস, চাই সেটা আকীদা হোক বা আহকাম, সবগুলো গ্রহণ করে নেওয়ার জন্য তার ছেলেকে ওসিয়ত করেছেন। এখানে আরও উল্লেখ্য যে আমরা যদি সাদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিসসমূহ দেখি, তাহলে দেখব সবই খবরে ওয়াহিদ, আর তাতে বহু আকীদাহর হাদিস রয়েছে। যেমন তাতে এসেছে, আল্লাহ তাআলা মুত্তাকি অমুখাপেক্ষী অথচ গোপন থাকে তাকে পছন্দ করেন। সহিহ মুসলিম হাদিস নং 2956। যা দ্বারা আল্লাহর সিফাত সাব্যস্ত হলো যে কেউ 7টি আজওয়া খেজুর খেয়ে সকালে উপনীত হবে, তার সেদিন কোনো বিষ বা জাদু স্পর্শ করবে না। সহিহ বুখারী হাদিস নং 7545। যে কেউ 7টি আজওয়া খেজুর খেয়ে সকালে উপনীত হবে, তার সেদিন কোনো বিষ বা জাদু স্পর্শ করবে না। সহিহ বুখারী হাদিস নং 5445। যা দ্বারা গায়েবী সংবাদ প্রদান করা হলো, এই হাদিসটি ওমর ইবনে আব্দুল আজিজ এর সামনে বর্ণনা করা হয়েছিল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জীবিত কাউকে দুনিয়ায় চলছে অথচ জান্নাতি বলতে শুনিনি, তবে আব্দুল্লাহ ইবনে সালামের জন্য তিনি তা বলেছেন। সহিহ বুখারী হাদিস নং 3812, সহিহ মুসলিম হাদিস নং 2483। এটাও আকীদাহর সাথে সম্পৃক্ত। আমি উহুদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে ও বাম পাশে সাদা কাপড় পরিহিত দুজনকে দেখেছি, যাদেরকে আগে ও পরে কখনো দেখিনি, অর্থাৎ জিবরিল ও মিকাইল। সহিহ মুসলিম হাদিস নং 2306। এটাও আকীদাহর সাথে সম্পৃক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ, তোমাকে কোনো গলিতে চলতে দেখলে শয়তান তোমার পথ ছেড়ে অন্য পথে চলে,
সহি বুখারি হাদিস নং 3294, সহি মুসলিম হাদিস নং 2396। এটাও আকিদাহর সাথে সম্পৃক্ত। এভাবে খুঁজতে থাকলে তা বড় কিতাবের রূপ নিবে। যতটুকু বলেছি ততটুকুই যথেষ্ট মনে করছি। 8, এভাবে আয়াত ও হাদিসে ইসলাম প্রসার করার জন্য নির্দেশনা এসেছে, যেমন আল্লাহর বাণী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, হে রাসূল, আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে তা প্রচার করুন। সূরা আল মাইদা আয়াত 67। অনুরূপ আল্লাহর বাণী, ওয়ামা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, মূলত রাসূলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। সূরা নূর আয়াত 54। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লাগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। সহি বুখারি হাদিস নং 3461। অনুরূপ অপর হাদিস, ওয়া আনতুম তুসআলুনা আন্না ফিমা আনতুম ফামা আনতুম কাইলুন ক্বালু নাশহাদু আন্নাকা ক্বাদ বাল্লাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতা। বিদায় হজের সময় 1 লক্ষ অথবা 1,40,000 সাহাবীর সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা আমার ব্যাপারে জিজ্ঞাসিত হবে, সুতরাং তোমরা কি বলবে? তারা সকলেই বলেছিলেন যে আমরা সাক্ষ্য দিব যে আপনার উপর যে গুরুদায়িত্ব আরোপিত হয়েছিল তা পৌঁছে দিয়েছেন, আমানত আদায় করে দিয়েছেন এবং উম্মতের জন্য হিতাকাঙ্ক্ষী ও নসিহত করেছেন। সহিহ মুসলিম হাদিস নং 1218। অনুরূপ হাদিস, নাদ্দারাল্লাহুম রাআন সামিআ মিন্না হাদিসান ফাহাফিজাহু হাত্তা ইউবাল্লাগাহু। আল্লাহ তাআলা সেই ব্যক্তির চেহারা শুভ্রোজ্জ্বল করুন, সুখে শান্তিতে রাখুন, যে আমার কথা শোনার পর তা স্মরণ রাখে এবং অন্য লোকের নিকট পৌঁছে দেয়। আবু দাউদ হাদিস নং 3360। এসব আয়াত ও হাদিসে পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রতিটি ব্যক্তির উপর ন্যস্ত। যদি একক বর্ণনা দ্বারা ইলম অর্জিত না হতো, যদি তা মানতে বাধ্য না হতো, তাহলে তো কারো উপরেই প্রমাণ প্রতিষ্ঠা করা যায়নি, আর তা বাতিল হওয়ার বিষয়টি সবার কাছেই নিশ্চিত। সুতরাং খবরে ওয়াহিদ আকিদা ও আহকামে প্রামাণ্য হিসেবে প্রতিষ্ঠিত হলো। 9, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীর একটি স্বতন্ত্র কিতাবে একগুচ্ছ হাদিস নিয়ে খবরে ওয়াহিদ নিয়ে আকিদা ও আমল সাব্যস্ত হওয়ার উপর প্রমাণ পেশ করেছেন। তিনি এ বিষয়ে 22টি হাদিস নিয়ে এসেছেন, তন্মধ্যে 21টি হাদিস মুসনাদ আর 1টি হাদিস মুআল্লাক নিয়ে এসেছেন, যা তিনি 6টি অধ্যায়ে বিন্যস্ত করেছেন। প্রতিটি অধ্যায়ে খবরে ওয়াহিদ এর উপর আমল করা ওয়াজিব হওয়ার ভিন্ন ভিন্ন শিরোনাম দিয়েছেন। অধ্যায় সত্যবাদী একজনের দেওয়া সংবাদ অনুমোদিত হওয়া প্রসঙ্গে। অধ্যায় জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একক ব্যক্তি হিসেবে অবস্থা জানতে প্রেরণ করা। অধ্যায় মহান আল্লাহর বাণী, হে ঈমানদারগণ, নবীর ঘরে প্রবেশ করো না, তবে যদি তোমাদের অনুমতি প্রদান করা হয়। যদি ঘরের একজন প্রবেশের অনুমতি দেয় তবে সেটা বৈধ। অধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আমির ও দূতকে একের পর এক প্রেরণ করতেন। অধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আরব প্রতিনিধি দলকে ওসিয়ত করেন যে তারা যেন তাদের পিছনে রাখা লোকদের কাছে প্রচার প্রসার করে। অধ্যায় 1 মহিলার সংবাদ। এভাবে ইমাম বুখারী অধ্যায় বিন্যাস করে খবরে ওয়াহিদ হাদিসের উপর আমল করা ফরজ প্রমাণ করেছেন। 10, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা বাদশাহ আমির উমরা সবার কাছে একক ব্যক্তিকে আকিদা ও আহকামে দাওয়াত দিয়ে পাঠাতেন। যদি তা প্রামাণ্য না হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করতেন না। যেমন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামান পাঠান। সহিহ বুখারী হাদিস নং 4341, সহিহ মুসলিম হাদিস নং 1733। আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহুকেও ইয়ামানে প্রেরণ করেন। প্রাগুক্ত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে মদিনা পাঠান। সহিহ বুখারী হাদিস নং 4941। আত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু আনহুকে মক্কাবাসীদের কাছে পাঠান। তাবারানী আল আওসাদ হাদিস নং 1498, বাইহাকী আল কুবরা হাদিস নং 1847। উসমান ইবনে আবিলাস রাদিয়াল্লাহু আনহুকে তায়েফবাসীর কাছে পাঠান। ইবনে মাজাহ হাদিস নং 987। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হজের প্রতিনিধি প্রদান হিসেবে পাঠান।
বুখারি সহি বুখারি হাদিস নং 4363, সহি মুসলিম হাদিস নং 1347। দিহিয়া আল কালবিকে রোম সম্রাটের কাছে পাঠান, সহি বুখারি হাদিস নং 7, সহি মুসলিম হাদিস নং 1773। আবদুল্লাহ ইবনে হুজাইফা আল আশ-শাহমিকে পারস্য সম্রাট খসরুর কাছে পাঠান, সহি বুখারি হাদিস নং 4424। 11 সাহাবাই কেরাম ও তাবিঈন ইজাম এর উপর ইজমা বা ঐক্যমত্য ছিল যে খবরে ওয়াহিদ বা একক বর্ণনায় আসা হাদিস আকিদা ও আমলের জন্য ইলমের ফায়দা দেয় এবং তার উপর আমল করা বাধ্যতামূলক আর তার দ্বারা প্রমাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। ইবনুস সামানি কাওয়াতিউল আদিল্লাহ 1 খণ্ড 337 পৃষ্ঠা। যেমন সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত খবরে ওয়াহিদ গ্রহণ করেছেন, তিরমিজি হাদিস নং 1018, ইবনে মাজাহ হাদিস নং 1628। সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাসের ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত খবরে ওয়াহিদ গ্রহণ করেছেন, সহি বুখারী হাদিস নং 3712, সহি মুসলিম হাদিস নং 1757। সাহাবাই কেরাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত নেতৃত্ব কারা দিবে সংক্রান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গ্রহণ করেছেন। ওমর ইবনুল খাত্তাব মাজুসদের থেকে জিজিয়া নেওয়ার ব্যাপারে আব্দুর রহমান ইবনে আউফ এর বর্ণিত একক হাদিসের উপর আমল করেছেন, সহিহ বুখারী হাদিস নং 3156। তাউন বা মহামারীর ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান ইবনে আউফের একক হাদিসের উপর আমল করেছেন, সহিহ বুখারী হাদিস নং 5729, সহিহ মুসলিম হাদিস নং 2219। ওমর রাদিয়াল্লাহু আনহু ভ্রূণের দিয়াতের ক্ষেত্রে হামল ইবনে মালিকের মত গ্রহণ করেছেন। আরও বলেছেন, যদি এ হাদিস না শুনতাম তাহলে আমাদের ফয়সালা ভিন্ন প্রকার হতো। সুনানে আবি দাউদ হাদিস নং 4572। ওমর রাদিয়াল্লাহু আনহু আশিয়াম আদ-দুবাবির হাদিস গ্রহণ করে মহিলাকে তার স্বামীর দিয়াতের ওয়ারিশ করেছেন, আবু দাউদ হাদিস নং 2927। ওমর রাদিয়াল্লাহু আনহু আঙ্গুলের দিয়াত সম্পর্কে বলতেন, বৃদ্ধাঙ্গুলিতে 15, শাহাদাত আঙ্গুলিতে 10, মধ্যমায় 10, অনামিকায় 9 আর কনিষ্ঠায় 6টি উট দিয়াতের কথা বলতেন। অবশেষে তার কাছে আমর ইবনে হাজমের হাদিস পৌঁছলে তিনি সকল আঙ্গুলে সমান 10টি উট দিয়াতের অধীন করে দেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নং 17698। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ফুরাইয়াহ বিনতে মালিক বর্ণিত হাদিসের উপর আমল করে স্বামীর মৃত্যুজনিত ইদ্যত পালন স্বামীর বাড়িতে করা ওয়াজিব বলে মত বা ডিগ্রি প্রদান করেন। আবু দাউদ হাদিস নং 2300, তিরমিজি হাদিস নং 1204। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিস অনুসারে ইবনে আব্বাস বাকিতে হওয়া সুদ না হওয়ার মত থেকে ফিরে এসেছিলেন। জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু এক আনসারী মহিলার বর্ণনার উপর ভিত্তি করে ফতোয়া দেন যে হায়েজ ওয়ালি মহিলা বিদায়ী তাওয়াফ না করে ফিরে যেতে পারবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনার উপর ভিত্তি করে সাহাবাই কেরাম শুধু মিলনের কারণে গোসল ফরজ হওয়ার ফতোয়ার উপর আমল করেন। আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকর বর্ণিত হাদিসের উপর আমল করেছেন। সাহাবাই কেরাম রাফে ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহুর হাদিসের উপর আমল করে মুখবারাহ নির্ধারিত অংশের ফসলসহ জমিনের বর্গা পরিত্যাগ করেন। সাহাবাই কেরাম বহু বিষয়ে কখনো আয়েশা, কখনো উম্মে সালামা, কখনো মাইমুনা, কখনো হাফসা, কখনো ফাতেমা বিনতে আসাদ, কখনো উসামা ইবনে জায়েদের মতো একক ব্যক্তির কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে সেটা অনুযায়ী আমল করার বিষয়টি সাব্যস্ত আছে। 12 তাবিঈগণ সকলে সাহাবাই কেরামের পদাঙ্ক অনুসরণ করেছেন। তাদের কারো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ক্ষেত্রে খবরে ওয়াহিদ বলে বাদ দেওয়ার কোনো নজির নেই।
ইমাম শাফি আর রিসালা পৃষ্ঠা 415। ইমাম শাফি রাহিমাহুল্লাহ 37 জন বিখ্যাত তাবির মন্তব্য ও বক্তব্য বর্ণনা করেছেন। যারা হাদিস সহিহ হলেই তা গ্রহণ করতেন, তারা খবরে ওয়াহিদ কিনা তা জিজ্ঞেস করতেন না। প্রাগুক্ত পৃষ্ঠা 416 থেকে 417। 13 ইমাম শাফির মতো ঐতিহাসিক মুত্তাকি ও পরহেজগার ব্যক্তিত্ব এ ব্যাপারে ইজমা বা ঐক্যমত্য বর্ণনা করেছেন যে তার যুগের আগ পর্যন্ত মুসলিমরা কখনো খবরে ওয়াহিদ আকিদা ও আমল সাব্যস্ত হওয়ার ব্যাপারে মতভেদ করেননি। প্রাগুক্ত পৃষ্ঠা 418 থেকে 419। আরও উল্লেখযোগ্য যারা এতে ইজমা বর্ণনা করেছেন তারা হলেন ইবনে বাত্তাল বলেন খবরে ওয়াহিদের উপর আমল করতে হবে, এতে ঐক্যমত্য অনুষ্ঠিত হয়েছে। ইবনে বাত্তাল শারহু সহিহুল বুখারী 10/385। ইবনে আব্দুল বার বলেন তাদের প্রত্যেকেই ফকি ও মুহাদ্দিস এটাকে দিন হিসেবে নিয়েছেন যে ন্যায়পরায়ণ বর্ণনাকারীর খবরে ওয়াহিদ আকিদাতে গ্রহণযোগ্য, এর উপরই তারা শত্রুতা ও বন্ধুত্ব নির্ধারণ করে। আর আহলুস সুন্নাত এটাকেই তারা শরীয়ত ও দ্বীনের আকিদা মনে করে। তামহিদ 1 খণ্ড 8 পৃষ্ঠা। খতিব আল বাগদাদি বলেন খবরে ওয়াহিদ এর আমল করতে বাধ্য, এই মতটির উপরই সকল তাবি ও তাদের পরবর্তী ফকিহগণ সকল দেশে এ যাবৎকাল পর্যন্ত একমত। তাদের কারো কাছ থেকে এই ব্যাপারে আমরা ভিন্নমত পাই না। আল কিফায়া পৃষ্ঠা 31। আবু ইসহাক সিরাজি আত-তাবসিরা পৃষ্ঠা 305। কাজী আবু ইয়ালা আল উদ্দা 3/865। ইমামুল হারামাইন আল জুহাইনি আল বুরহান 1 খণ্ডের 229 পৃষ্ঠা। আবুল মুজাফফর আশ-শামানি কাওয়াতিউল আদিল্লাহ 1 খণ্ড 337 পৃষ্ঠা। ইবনুল কাইয়িম মুক্তাসারুস সাওয়াইকুল মুরসালাহ পৃষ্ঠা 614 ও 605। ইমাম আহমদ ইবনে কাজী আল জাবাল এটাই বর্ণনা করেন। শারহু কাউকাবুল মুনির 2 খণ্ড 352 পৃষ্ঠা। আলে তাইমিয়া আল মুসাওয়াদাহ পৃষ্ঠা 248। আবু তাইয়েব আল তাবারি আশ-শাফিঈ শারহুল লুমাতুল ইতিকাদ 2 খণ্ডের 595 পৃষ্ঠা। আশ-শিরাজি আত-তাবসিরা ফি উসুলিল ফিকহ পৃষ্ঠা 222। জারকাশি আল বাহরুল মুহিত 6 খণ্ডের 134 পৃষ্ঠা। 14 যুগ যুগ ধরে আলিমগণ দৃঢ়ভাবে বলে চলেছেন এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তারা একক বর্ণনায় আসা হাদিসটাকে বিশুদ্ধ বলে ঘোষণা করে চলেছেন। তারা আরও বলে চলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ করেছেন। এসবই প্রমাণ করে যে হাদিস বিশুদ্ধ প্রমাণিত হলে তা দ্বারা জ্ঞান অর্জন হয় আর তা প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হয়, মুতাওয়াতির পর্যায়ে পৌঁছার দরকার হয় না। ইবনুল কাইয়িম মুক্তাসারুস শাওয়াইকুল মুরসালাহ পৃষ্ঠা 577 থেকে 578। 15 অনুরূপভাবে যুগ যুগ ধরে সালাফে সালিহিন আকিদা ও আহকামের সাথে সম্পৃক্ত এইসব হাদিসকে বিনা বাক্যদ্বয়ে কবুল করে নিয়েছেন। তারা এগুলো নিজেরা লিখেছেন, অপরের কাছে সেটা প্রচার করেছেন। যারা সেসব হাদিসের বিপরীতে কাজে লিপ্ত হতো তাদের ঘৃণা করেছেন। তাদের সেসব বক্তব্যের মধ্যে অন্যতম হচ্ছে ইমাম আজুরি রাহিমাহুল্লাহ বলেন যারা আল্লাহর নাম ও গুণ সংক্রান্ত এইসব হাদিস বর্ণনা করেছেন তারাই হালাল হারাম, সালাত, যাকাত, সওম, হজ, জিহাদ ইত্যাদি হাদিস বর্ণনা করেছেন। সুতরাং যেভাবে অন্য হাদিসগুলো আলেমগণ গ্রহণ করেছেন আকীদা বিষয়ক, তাদের বর্ণিত হাদিসগুলো গ্রহণ করা উচিত। যারা এগুলো গ্রহণ করবে না তারা পথভ্রষ্ট ও নিকৃষ্ট, তার থেকে সাবধান থাকতে হবে। আজুরি আশ-শারিয়াহ
3 খণ্ড 1126 পৃষ্ঠা। ইবনে বাত্তা রাহিমাহুল্লাহ বলেন, ইমানদারদের চিহ্ন হচ্ছে তারা আল্লাহ তাআলাকে সেসব গুণে গুণান্বিত করে যা দিয়ে আল্লাহ তাকে গুণান্বিত করেছেন, আর যা দিয়ে তাকে তার রাসূল গুণান্বিত করেছেন, আর সেগুলো বর্ণনা করেছেন। হাদিসের বর্ণনাকারী নির্ভরযোগ্য ব্যক্তিবর্গ যারা হালাল হারাম সুন্নাত ও আসার বর্ণনায় প্রমাণ হিসেবে স্বীকৃত। ইবনে বাত্তা আল ইবানাতুল কুবরা 7 খণ্ড 91 পৃষ্ঠা। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ বলেন, সেসব হাদিসের মধ্যে আমরা বর্ণনা করেছি 2টি হাদিস যা আমাদের স্রষ্টা আল্লাহর গুণের সাথে সম্পৃক্ত, যা তিনি তার জন্য লাউহে মাহফুজে সাব্যস্ত করেছেন। আর তা হচ্ছে নফস, সত্তা ও ইয়াদ বা হাত ও এই গুণ দুটি, যদিও তাতে জাহমিয়াদের নামে মাটি লাগে। ইবনে খুজাইমা আত-তাওহীদ 1 খণ্ড 134 পৃষ্ঠা। ইমাম শাফি বলেন, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম ও গুণাবলী, যা তার কিতাবে এসেছে, আর যার কথা আমাদের নবী আমাদেরকে জানিয়েছেন। আল্লাহর সৃষ্টির কারোর জন্য যার কাছে সেগুলোর প্রমাণ প্রতিষ্ঠিত হয়েছে, তার জন্য সেটা অস্বীকার করার সুযোগ নেই, কারণ কোরআন তা নিয়ে নাজিল হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নির্ভরযোগ্য ন্যায়পরায়ণ ব্যক্তিবর্গ বর্ণনা করেছেন যে তিনি তা বলেছেন যে কেউ প্রমাণ প্রতিষ্ঠা হওয়ার পর তা অস্বীকার করবে, সে কাফের। আবু ইয়ালা তাবাকাতুল হানাবিলা 1 খণ্ড 284 থেকে 285 পৃষ্ঠা। আর সেজন্য আকিদাহর আলেমগণ এসব হাদিস সম্বলিত গ্রন্থের নাম দিয়েছেন আসুন্নাহ, যেমন আসুন্নাহ লি আব্দুল্লাহ ইবনে আহমদ, আসুন্নাহ লি আবি বাকর আল খাল্লাল, উসুলুস-সুন্নাহ লি ইমাম আহমদ, উসুলুস-সুন্নাহ লি ইবনে আবি জামানিন ইত্যাদি। তার দ্বারা তাদের উদ্দেশ্যে এটা সাব্যস্ত করা যে এখানে যারা বর্ণিত হচ্ছে তাই সুন্নাত এবং তাই হাদিস, আর তা মানা অবসাম্বী। 16 খবর ওয়াহিদ বিশুদ্ধ প্রমাণিত হলে আকিদা ও আমল সব জায়গায় তা গ্রহণ করা বাধ্যতামূলক। তা সাব্যস্ত করে পূর্বে ও পরে অনেকেই গ্রন্থ রচনা করেছেন। আবার কেউ অন্য গ্রন্থের অভ্যন্তরে আলোচনা করেছেন। তার মধ্যে নিম্নোক্ত গ্রন্থকার ও গ্রন্থাবলী বিখ্যাত। পূর্বকালে ইমাম শাফি আর রিসালা, ইমাম শাফি ইখতিলাফুল হাদিস, ইমাম শাফি আল-উম, ইমাম শাফি জিমাউল ইলম, ইমাম দাউদ ইবনে আলী আজ-জাহিরি, ইমাম বুখারী আল জামিউস সহিহ, ইমাম আলী ইবনে হাজম আজ-জাহিরি, ইমাম আবুল হাসান আল আশআরি আল ইবানা, ইমামুল হারামাইন আল বুরহান, খতিব আল বাগদাদি আল কিফায়াহ, ইবনে আব্দুল বার আত-তামহিদ, ইবনে আব্দুল বার জামিউ বায়ানিল ইলম ও ফাদলিহি ও শাওয়াহিদ ফি ইসবাতি খাবারিল ওয়াহিদ, ইবনে তাইমিয়া মাজমু ফাতওয়া, ইবনুল কাইয়িম as-সাওয়াইকুল মুরসালাহ, ইবনুল কাইয়িম মুক্তাসারুস সাওয়াইক মাউশেলি, ইমাম নাওয়াবি শারহু মুসলিম, ইমাম ইবনে হাজার ফাতহুল বারি, ইমাম সুয়ুতি মিফতাহুল জান্নাহ ফিল ইহতিজাজ বিস-সুন্নাহ, জারকাশি আল বাহারুল মুহিত। বর্তমান সময়ের আলেমগণের কিছু রচনা: শেখ আলবানী উজুবুল আখজি বি হাদিসিল আহাদ ফিল আকিদাহ ওয়ার রাদ্দি আলা শুবাহিল মুখালিফিন, শেখ আলবানী আল হাদিসু হুজ্জাতু বিনাফসিহি ফিল আকাইদি ওয়াল আহকামি, শেখ আব্দুল্লাহ সিদ্দিক আল গুমারি ফাথুল গানি আল মাজিদ বি বায়ানি হুজ্জিয়াতি খাবরিল ওয়াহিদ, ডক্টর সোহাইর রাশাদ মুহান্না খাবরিল ওয়াহিদ ফিস সুন্নতি ওয়া আশারুহু ফিল ফিকহিল ইসলামি, কাজী বারহুন খাবরিল ওয়াহিদ ফি তাশরিইল ইসলামি, শেখ সালিম আল হিলালি আল আদিল্লাতু ওয়াশ-শাওয়াহিদু আলা উজুবিল আখজি বি খাবরিল ওয়াহিদ, শেখ খলিল ইব্রাহিম মোল্লা খতির হাদিসুল আহাদ, শেখ মোহাম্মদ মুবারক আস-সাইয়্যিদ দিরাসাতুন ফিল খাবরিল আহাদ, ফারহানা বিনতে আলী শুয়াইতা হুজ্জিয়াতু খাবারিল ওয়াহিদ ফিল আকাইদি ওয়াল আহকাম, শেখ ডক্টর আহমদ মাহমুদ
শেখ ডক্টর আহমদ মাহমুদ আব্দুল ওয়াহাব আশানকিতি খাবারিল ওয়াহিদ ওয়া হুজ্জাতিয়াহু। শেখ আমের হাসান সাবরি হুজ্জাতিয়াহু খাবারিল ওয়াহিদ ফিল আকাইদি ওয়াল আহকাম। শেখ মোহাম্মদ জামিল মুবারক হুজ্জিয়াতু খাবারিল আহাদ ফিল আকাইদি ওয়াল আহকাম। নুরুদ্দিন মোহাম্মদ আল ইতার খাবারিল ওয়াহিদ as-সহি ওয়া আশারুহু ফিল আমালি ওয়াল আকিদাহ। আহমদ আল গারিব তশবিতু হুজ্জিয়াতি খাবারিল ওয়াহিদ। আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান আশ-শরীফ হুজ্জিয়াতু খাবারিল ওয়াহিদ ফিল আকাইদি ওয়াল আহকাম। শেখ আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে জিবরিন আখবারুল আহাদ ফিল হাদিস আন-নওয়াবি। শেখ আব্দুল আজিজ ইবনে ফয়সাল আর রাজিহি কুদৌমি কাতাইবিল জিহাদি লি গাজওয়ি আহলিস জান্দাকাতি ওয়াল ইলহাদ আল কাইলিনা বিদামিল আখজি বি হাদিসিল আহাদি ফি মাসাইলিল ইতিকাদি। শেখ আলামিন আল হজ মুহাম্মদ হুজ্জিয়াতু আহাদিসিল আহাদ ফিল আহকামি ওয়াল আকাইদ। ডক্টর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল ওয়াহাইবি হুজ্জিয়াতুল আহাদি ফিল আকিদা ওয়ারাদ্দি শুবাহাতিল মুখালিফিন। 17 যারা খবরে ওয়াহিদকে দলিল হিসেবে গ্রহণ করে না তাদের জন্য আবশ্যক হয়ে পড়ে আকিদা ও আহকামের অনেক কিছু অস্বীকার করা, যেমন তাদের অনেক অপরিণামদর্শী বক্তব্যের কারণে আবশ্যক হয়ে পড়ে আকিদাহর ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো অস্বীকার করা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী ও রসুলের উপর শ্রেষ্ঠ হওয়া, হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সুপারিশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তার কবিরা গুনাহগারী উম্মতের জন্য সুপারিশ, কোরআন ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল মুজিজা, সৃষ্টি শুরু সংক্রান্ত হাদিসসমূহ, ফেরেশতাদের বৈশিষ্ট্য বর্ণনার হাদিসসমূহ, জিন সংক্রান্ত হাদিসসমূহ, জান্নাত ও জাহান্নামের বর্ণনাসমূহ যা হাদিসে এসেছে কিন্তু কোরআনে আসেনি, কবরে মুনকার ও নাকিরের প্রশ্ন, মৃত ব্যক্তির কবর মিলে যাওয়া, আল্লাহ তাআলা কর্তৃক বান্দার সৌভাগ্যশালী হওয়া, দুর্ভাগ্য হওয়া, রিজিক বয়স ইত্যাদি তার মায়ের উদরে থাকা অবস্থায় লেখা, পুলসিরাত ও তার বর্ণনা, হাউজ ও তার গুণাবলী, মিজানের দুটি পাল্লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বৈশিষ্ট্য। এভাবে যদি সকল খারাপ পরিণতি একত্র করা হয় তাহলে দেখা যাবে যে যারা বলে আকীদাহর ক্ষেত্রে খবরে ওয়াহিদ সহি গ্রহণ করা হবে না তাদের এই বক্তব্যের মাধ্যমে এভাবে হাজার হাজার হাদিসকে অস্বীকার করার মতো দৃষ্টতা চলে আসে। আর যে বক্তব্য এত জঘন্য পরিণতি বয়ে আনে তা অবশ্যই বাতিল হবে, এতে ইমানদার সন্দেহ করতে পারে না। বিস্তারিত দেখুন আহমদ আদেল আল গারিব তশবিতু হুজ্জিয়াতি খাবারিল ওয়াহিদ। আহমদ ইবনে ইউসুফ as-সাইয়্যিদ তশবিতু হুজ্জিয়াতি সুন্নতি ওয়া নাকদু উসুলিল মুনকিরিন। সুতরাং বোঝা গেল যে হাদিস সহিহ প্রমাণিত হলে অবশ্যই তা দিয়ে আকীদা ও আহকাম সাব্যস্ত হবে। কোনো প্রকার অজুহাত দাঁড় করিয়ে তার উপর বিশেষ আমল করা থেকে দূরে থাকা যাবে না। আকীদা ও আহকামের ক্ষেত্রে খবরে ওয়াহিদের উপর আমল করা যাবে না। একথা প্রথম শুরু করেছিল মুতাজিলারা। তারপর তাদের দ্বারা পরবর্তীতে যারা প্রভাবিত হয়েছে এমন আহলে কালাম বা কালামশাস্ত্রবিদরাই কেবল তাতে আপত্তি করেছে। যারা সত্যিকারে আলিমগণের মত ও পথের বাইরে চলে পথভ্রষ্টদের মত ও পথকে নিজেদের জন্য গ্রহণ করে নিয়েছে। ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।